তো ওয়েলকাম এভরিওয়ান ইনটু সাকসেস লার্নিং একাডেমি। ইডিয়াম এবং ফ্রেজের ক্লাসের আজ সি ভল্ট শেষ হবে, অর্থাৎ এ বি করার পর আজ আমরা সি দিয়ে স্টার্ট হওয়া সমস্ত ইডিয়াম এবং ফ্রেজের মিনিং চেক করব এবং ভিজুয়ালাইজেশনের পাওয়ার দিয়ে নিমোনিক্সের সাহায্যে আমরা সব কিছু মেমোরাইজ করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে আমাদের অ্যাপের সম্পর্কে তোমাদের কিছু জানিয়ে রাখি। সাকসেস লার্নিং একাডেমি এমএলটি, ইসিজি, ওটি এবং প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টের সমস্ত এক্সামে সিআরই এক্সাম যে হয় সেই এক্সামে দুর্দান্ত সাফল্যের পর এখন আমরা এএনএম জিএনএম এর পথে এগোচ্ছি। এছাড়া আরও পুলিশ, ব্যাংক, এসএসসি, রেলওয়ে সমস্ত এক্সামের প্রিপারেশন ফিউচারে স্টার্ট হবে। ওকে, সো সেই সমস্ত এক্সামের প্রিপারেশন করতে আমাদের সাথে কানেক্ট হও। বেস্ট অফ বেস্ট মেটেরিয়াল পাবে, বেস্ট টিচার, বেস্ট এক্সপ্লেনেশন। অবশ্যই আমাদের সাথে কানেক্ট হয়ে যেও। আরও বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কানেক্ট হয়ে যাও এবং তোমাদের ডাউট তোমরা কমেন্টেও জিজ্ঞাসা করতে পারো। ওকে, আমরা সমস্ত কমেন্ট পড়ি এবং তার যথাযথ যদি সেটা বিচারের যোগ্য হয়, রিপ্লাইয়ের যোগ্য হয়, অবশ্যই আমরা রিপ্লাই করি। ঠিক আছে, তাহলে চলো ক্লাস শুরু করা যাক। প্রথম ইডিয়ম, কাউচ পটাটো। কাউচ পটাটো, বেশি আলু খেলে কি হয়? বেশি আলু খেলে ডায়াবেটিস হতে পারে, ওজন বৃদ্ধি হয়, তাই তো? তাই তো নাকি? তাহলে যদি কোনো ব্যক্তি কাউচে বসে সারা দিন রাত আলুর চিপস খেতে থাকে, তার অবস্থাটা কিরকম হবে? লেথার্জিক, লেজি। তাহলে কোনো লেজি পার্সন সারাদিন যে কাউচে বসে টিভি দেখে তাকে কি বলা হয়? কাউচ পটাটো। এখানে আরেকটি ওয়ার্ড তোমরা মনে রাখো, লেথার্জিক। এই ওয়ার্ডটিও বারবার এক্সামে সিনোনিম অ্যান্টোনিমে এসেছে। লেথার্জিকের মিনিং হলো লেজি। ওকে, নেক্সট ইডিয়াম। নেক্সট ইডিয়াম দেখো, কল অন। কল অন, কল অনের মিনিং কি? ভিজিট অর আস্ক ফর। কল অন মানে কোথাও ভিজিট করা বা কোথাও যেতে চাওয়া, কাউকে কাউকে কোনো কিছু চাওয়া, আস্ক ফর কোনো কিছু চাওয়া বা ভিজিট। তোমরা ফ্রেজাল ভার্বের ক্লাসে এগুলি আরো ডিটেলসে পাবে। ইডিয়াম এবং ফ্রেজের ক্লাসেও কিছু কিছু ফ্রেজ যেগুলো বারবার আসে সেগুলো আমরা দিয়েছি, কিন্তু এর জন্য আলাদা আমরা ফ্রেজাল ভার্বের একটি সিরিজ চালাবো। ওকে, কাস্ট পালস বিফোর সোয়াইন। পালস মানে কি? মুক্ত। সোয়াইন মানে শূকর, পিগ। একটি কথা তোমরা শুনে থাকবে, উলু বনে মুক্ত ছড়ানো। আমাদেরই ক্লাসের একজন টিচার ছিলেন ফিজিক্সের, তিনি স্কুল লেভেলের টিচার হওয়ার পক্ষে তার কোয়ালিফিকেশন হয়তো অনেক বেশি ছিল, বা এটা বলা যেতে পারে তিনি আরো ওপরের কোনো লেভেলে যেতে পারতেন, বড় কোনো বিজ্ঞানী, রিসার্চার বা কোনো কলেজের অধ্যাপক, এই সমস্ত পোস্ট হোল্ড করতে পারতেন, কারণ তার যে নলেজের লেভেল ছিল স্কুলে পড়ানোর পক্ষে অনেক হাই। এবার ক্লাসে তিনি কি করতেন? তার সেই ফিজিক্সের বড় বড় কোয়ান্টাম থিওরি এ সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করতেন। এবার খুব কম স্টুডেন্টই সেগুলো নিতে পারতো, তাই যা হয় ক্লাসে, সবাই চারিদিকে হৈ হৈ করছে, স্যার একাই বকে যাচ্ছে, কিছু হয়তো গুটিকতক স্টুডেন্ট শুনছে। তখন তিনি একটি কথা বলতেন যে উলু বনে মুক্ত ছড়াচ্ছি, মানে তার যে জ্ঞানের কথাগুলো বা তার যে মেটেরিয়াল গুলো আমরা পাচ্ছি সেটা হয়তো আমাদের কাছে ইউজলেস, কারণ তার মর্ম আমরা বুঝি না। উলু বনে মুক্ত ছড়ানো মানে উলু বনে যদি মুক্ত ছড়াও সেখানে থাকা প্রাণীরা কি তার মর্ম বুঝবে? ঠিক এটাও সেম। কাস্ট পালস বিফোর সোয়াইন, শুকরের সামনে যদি তুমি কোনো ভ্যালুয়েবল থিং দাও তাহলে সে কি বুঝবে? কারণ সে তো ফুল, বোকা, জাস্ট ফর ইনার মিনিং। ওকে, তাহলে উলু বনে মুক্ত ছড়ানো, কোনো কিছু ভ্যালুয়েবল ব্যাপার, ভ্যালুয়েবল থিং তাকে অফার করা যে তার মর্ম বোঝে না। বা অনেক সময় একটা কথা ইউজ করা হয়, যদিও সেটা ডিসক্রিমিনেটেড এবং প্রেজুডাইজড একটা কথা, যে মুচি কি আর লুচির স্বাদ বোঝে, এরকম ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এই ইডিয়মটি ইউজ হয়। ওকে, নেক্সট দেখো,
ক্লোজ দ্য বুক, বই কখন আমরা বন্ধ করে দিই? যখন পড়া শেষ হয়ে যায়। পড়া শেষ হয়ে গেলেই আমরা কি করি? বই উল্টে দাও, দিয়ে চলো এবার খেলতে চলো, বা যার যেটা কাজ। তাহলে এই যে ক্লোজ দ্য বুক, বই বন্ধ করা মানে কি? স্টপ ওয়ার্কিং অন সামথিং, কাজ বন্ধ করে দেওয়া। যখন তোমরা এক্সাম ক্র্যাক করে পাস করে যাবে, এক্সাম ক্র্যাক করে পরবর্তী ধাপে চলে যাবে জীবনে, তোমরা কি করবে? জীবনের এই বইটাকে বন্ধ করে দেবে, এই ব্যাপারে তোমরা ওয়ার্ক করা ছেড়ে দেবে। তাই ক্লোজ দ্য বুক মানে হলো কোনো ব্যাপারে কাজ করা থামিয়ে দেওয়া, স্টপ ওয়ার্কিং। পরেরটা, কার্টেন লেকচার, প্রাইভেট স্কল্ডিং বাই আ ওয়াইফ। ছুটির দিনে যাদের বাবা মা চাকরি করেন, বিশেষত বাবারা যাদের কাজ করেন, ছুটির দিনে দেখবে তারা চায় একটু বেশি লেট করে ঘুমাতে, সকালে লেট করে উঠতে, একটু নিজেকে রিল্যাক্সে রাখতে চান। যে গতানুগতিক রোজ যে গাধার জীবন আমরা পালন করছি সেটা থেকে সরে গিয়ে একটু আজ একটু রিল্যাক্স, আজ চিল করেঙ্গে হাম। কিন্তু যখন মায়ের সামনে পড়ে যায়, ব্যাপারটা কি হয়? সারা সপ্তাহ আমিও তো কাজ করি, তাহলে আমার কেন ছুটি প্রয়োজন নেই? তোমারই আজ ছুটি প্রয়োজন। মা কি করে? দরজার পর্দা সরিয়ে সরিয়ে বাবা শুয়ে রয়েছে, বাবাকে বকা দেন যে তুমিই কেন একা রেস্ট করবে, আমিও তো সারা সপ্তাহ কাজ করছি, আমারও তো ছুটির প্রয়োজন। কার্টেন লেকচার মানে এই যে কার্টেন সরিয়ে সরিয়ে মা যে লেকচারটা বাবাকে দেয়, প্রাইভেট স্কল্ডিং বাই আ ওয়াইফ। নেক্সট, ক্লোজ শেভ। ছেলেরা যারা দাড়ি কাটে তারা জানে, শেভিং করার সময় মুখে যদি একনে থাকে বা কোনো গ্ল্যান্ড বেড়ে থাকে, অনেক সময় সেটা কেটে যেতে পারে। সেই নাপিতকে কি বলা হয়? খুব সাবধানে কাটুন, কারণ না হলে সেটা থেকে ক্ষত তৈরি হয়, ইনজিওরি হতে পারে। তাই কি হয়? ক্লোজ শেভ করা হয়, সেটার খুব কাছ দিয়ে বেরিয়ে যাওয়া হয়, কারণ দাড়ি তো রেখে দিলে হবে না, মুখের সেই জায়গাটা খারাপ লাগবে। ক্লোজ শেভ মানে কি? ন্যারোলি বেরিয়ে যাওয়া, একদম চুল ঘেঁষে বেরিয়ে যাওয়া কোনো কিছু ঘটনা থেকে। ক্লোজ এস্কেপ কথাটা আমরা কখন ইউজ করি? ধরো কোনো সিনেমায় হিরোকে পিছন থেকে গুলি করা হলো, কি দেখা যায়? তার কান ঘেঁষে গুলিটা বেরিয়ে গেল, মানে অল্পের জন্য সে মারা যাওয়ার হাত থেকে বেঁচে গেল। ক্লোজ এস্কেপ মানে কি? অল্পের জন্য বেঁচে যাওয়া। ওকে, পরেরটা দেখো, কক অ্যান্ড বুল স্টোরি, যে আনবিলিভেবল ফেক এক্সকিউজ, আনবিলিভেবল ফেক এক্সকিউজ, কক অ্যান্ড বুল স্টোরি। তোমরা স্কুল লাইফে দেখেছো, হোমওয়ার্ক না করে আনলে একটি বিশেষ অজুহাত, হোমওয়ার্ক কুকুরে খেয়ে নিয়েছে। এটা অনেকেই বলে বা বলেছে ছোটবেলায়, কারণ তখন তার মনে হতো এটা তো খুব লজিক্যাল একটা ঘটনা, কুকুরে কি না খেতে পারে, হোমওয়ার্কটাও খেয়ে নিয়েছে। বা এরকমও বলে যে আমার ভাই ভিজিয়ে দিয়েছে, অথচ তার ভাই নেই হয়তো। সম্পূর্ণ ইলজিক্যাল একটা ব্যাপার। টিচার ভালোই জানে যে সে অজুহাত দিচ্ছে, যেটা সে বিশ্বাস করে না। সেরকমই কক অ্যান্ড বুল স্টোরি। ধরো একটা বুল মানে ষাঁড় এবং কক মোরগ একসাথে বসে গল্প লিখছে, কথাটা কি বিশ্বাসযোগ্য? মোটেই না। শুনেই মনে হচ্ছে এটা একটা ফেক কথা। তাহলে আনবিলিভেবল ফেক এক্সকিউজ, যখন আমরা এমন কোনো অজুহাত দিই যেটা বিশ্বাসযোগ্য নয়, তাকে কি বলা হয়? কক অ্যান্ড বুল স্টোরি। ওকে, বেশ সুন্দর দেখতে বুলটা, পছন্দ আয়া হামকো। পরেরটা দেখো, ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে। ইউটিউবের বেতাজ বাদশা ক্যারি মিনাটি, সবাই চেনো? উচিত নয় চেনা। স্টুডেন্ট হয়ে কি করে ক্যারি মিনাটিকে চেনো তোমরা? কি করছো? কি সব কন্টেন্ট দেখছো? যদি চিনে থাকো আমিও চিনি। ওকে, সো উই আর ব্রোস। তাহলে দেখো, ক্যারি দ্য ডে, মজাক সাইড মে রাখকার, যখন ক্যারি মিনাটি কোনো যেই ডেতে ভিডিও পোস্ট করে, টপে কে থাকে, ট্রেন্ডিং এ কে থাকে? অবশ্যই ক্যারি, কারণ সেই ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার। তাহলে ক্যারি যেদিন ভিডিও ছাড়ে সেদিন সেই কি হয়? ট্রেন্ডিং লিস্টে ভিক্টোরিয়াস হয়, ভিক্টোরিয়াস, সেই সেদিন বিজেতা হয়। ক্যারি দ্য ডে কথাটার আক্ষরিক অর্থ কি? ইনার মিনিং কি? কোনো কিছু ব্যাপারে বিজয়ী হওয়া। ওকে, এই যে দেখো রাজা বিজয়ী হয়েছে যুদ্ধের পর, তাকে এসে কারি খাওয়াচ্ছে, কেন? কারণ সে জিতে গেছে যুদ্ধে। ওকে, এভাবেও মনে রাখতে পারো ভিজুয়ালি। দেন দেখো, কাট কর্নার্স, টেক চিপ শর্টকাটস। কাট কর্নার মানে কি?
শর্টকাট নেওয়া। ধরো রাস্তায় প্রচুর কাট আছে, কর্নার আছে অর্থাৎ বাঁক আছে, আমরা কি করি বাঁকগুলো অ্যাভয়েড করার জন্য সোজা রাস্তাকে প্রেফার করি বা শর্টকাট নেই, যেটা প্রেফারেবলি ড্রাইভ করতে ইজি হয়। তাই কাট কর্নার মানে কি, কর্নার দিয়ে না গিয়ে এই ধরো একটা এরকম রাস্তা আছে, আমরা কি করলাম এরকম একটি শর্টকাট চুজ করে নিলাম, শর্টকাট পাথ, যাতে আমাদের এই কর্নার গুলোকে না ড্রাইভ করতে হয়, অ্যাভয়েড করলাম, কাট করলাম। তো টেক চিপ শর্টকাট, খরচা কমানোর জন্য, এফোর্ট কমানোর জন্য যখন আমরা শর্টকাট ইউজ করি তখন কি বলা হয়, কাট কর্নার্স। ওকে, নেক্সট দেখো ক্রস সোর্ডস। ক্রস সোর্ডস মিনিং কি, ওয়াকান্ডা ফরএভার। কখন হয় ওয়াকান্ডা ফরএভার, যখন তারা যুদ্ধ ঘোষণা করে বা একে অপরকে গ্রিট করে যুদ্ধের আগে। তো এই যে ক্রস, ক্রস দেখবে যে কোনো ইডিয়ামের ক্ষেত্রে ক্রস ওয়ার্ডটা তখনই ইউজ হয় যখন কোনো ফাইট, আর্গিউ, ডিসএগ্রিমেন্ট, ডিসপিউট এই ধরনের সিচুয়েশন আছে। ক্রস সোর্স মানে কি, তরবারি নিয়ে একে অপরের সাথে যুদ্ধ করা, অর্থাৎ তার ইনার মিনিং কি, আর্গিউ আর ফাইট ফিয়ার্সলি, হিংস্র ভাবে একে অপরের সাথে ঝগড়া করা, যুদ্ধ করা। তোমরা এই আর্গিউ ওয়ার্ডটির 3টি সিনোনিম কমেন্টে জানাবে। ওকে, নেক্সট দেখো চিক বাই জবেল। চিক বাই জবেল মানে একদম গালে গাল ঘেঁষে বসে আছে বা সবসময় গালে গাল ঘেঁষে থাকে। চিক বাই জবেল, একজনের থুতনির জ আর একজনের গালের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, এত ক্লোজ ফ্রেন্ড। স্কুল লাইফে মেয়েরা দেখেছো এরকম মুখে মুখ ঠেকিয়ে গল্প করে, ভাবে টিচার দেখতে পাচ্ছে না, তাই তো? যারা খুব ক্লোজ ফ্রেন্ড হয় একদম কাছাকাছি বসে বইয়ের আড়ালে গালে গাল ঠেকিয়ে গল্প করে, তাই তারা কি ভেরি ক্লোজ টুগেদার, একে অপরের খুব ঘনিষ্ঠ। এই যে দেখো দুটি, ধরে ধরে নাও এটি টুইন্স, হ্যাঁ টুইন্স অবশ্যই একই দেখতে। টুইন্সরা কি হয়, খুব ঘনিষ্ঠ হয়, তাদের বন্ডিং খুব স্ট্রং হয় জেনেটিক্যালি এবং ইমোশনালি, তাই তারা কি চিক বাই জবেল, ভেরি ক্লোজ টুগেদার। অনেক বাচ্চা তার মায়ের সাথে হয় চিক বাই জবেল, সবসময় মাকে জুড়ে থাকে, মায়ের ন্যাওটা হয়। ওকে, দেন দেখো কাট দি গর্ডিয়ান নট। কাট দি গর্ডিয়ান নট, নট মানে জানো, নট মানে আমরা যে গিট দিই, গিট দিয়ে যখন দড়িকে বাঁধি তখন যে গিটটা দিই সেটাকে বলা হয় নট। বা টাই পরার সময় যারা টাই পরে জানো, টাইয়ের এখানে নট বাঁধতে হয়, অর্থাৎ টাইটাকে এখানে ফাঁস দিয়ে আটকাতে হয়, যে নটটা সেটাকে কাটা, বুঝে সলভ এ প্রবলেম ডিরেক্টলি, সলভ এ কমপ্লেক্স প্রবলেম ডিরেক্টলি। অনেক সময় জট এমনই পেকে যায় সেটাকে আর খোলা যায় না, তখন কি করতে হয়, খোলার চেষ্টা না করে, সেটা এতই কমপ্লেক্স হয়ে যায় যে খোলার চেষ্টা না করে আমরা ডিরেক্টটাকে কাট করে দিই, কেটে দিই। তো কাট দি গর্ডিয়ান নট মানে সলভ এ কমপ্লেক্স প্রবলেম ডিরেক্টলি, কেটে বাদ দিয়ে দাও, ডিরেক্ট কেটে দাও, সেটাকে আর অন্য উপায়ে সলভ করার বা খোলার চেষ্টা না করে ডিরেক্ট কেটে বাদ দিয়ে দাও। তোমাদের লাইফে যেমন যখন কোনো খারাপ সিচুয়েশন আসে তখন তোমরা কি করো, সেই সেখানে লিঙ্গার করে যাও, বারবার ডিফারেন্ট ওয়েজ ইউজ করো, তার তুলনায় সেই প্রবলেমকে পুরো কাট করে দাও। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো কোন প্রবলেমের কথা? এই বয়সে যে প্রবলেমটা হয় বেশিরভাগ স্টুডেন্টের, সেই প্রবলেমের কথাই বলছি। প্রবলেমটাকে কাট করে দাও, পরে আবার নট আসবে, সুযোগ পাবে। পরেরটা দেখো কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ। কারোর কোট বানানোর জন্য ততটাই ক্লোথ বা কাপড় কাটা যতটা প্রয়োজন, তাহলে অ্যাকর্ডিং টু নিড, অ্যাকর্ডিং টু হিজ মেজারমেন্ট, লিভ উইদিন ইওর মিনস। বলে না, পা ততটাই ছড়াও যতদূর তোমার চাদর অ্যাভেলেবেল। তার মিনিং কি, স্বপ্ন, স্বপ্ন দেখাটা ভুল না, স্বপ্ন বলবো না, তুমি তোমার লাইফস্টাইল সেভাবেই মেনটেন করো যাতে তোমার খরচের মধ্যে কুলিয়ে যায়, সাফিসিয়েন্ট হয়। লিভ উইদিন ইওর মিনস, তোমার সঞ্চয় বা তোমার রোজগার যতটা সেই অনুযায়ী তুমি চলো। এখন তোমার ইনকাম মাসে 20,000 টাকা, আর তুমি অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট কিনে নিলে, গাড়ি কিনে নিলে ইএমআইতে, হোম লোন নিয়ে নিলে, দেখা গেল তোমার মাথায় মান্থলি ইএমআই চেপে গেছে 50,000 টাকার, তাহলে তুমি ম্যানেজ করতে পারবে? পারবে না। তাহলে লিভ উইদিন ইওর মিনস, তোমার যেটুকু রোজগার সেটুকুর মধ্যেই তুমি থাকো। হ্যাঁ অবশ্যই চেষ্টা করো বাড়ানোর,
কিন্তু বিলাসিতা করো না। কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ। তার যেরকম কোট সেরকম কাপড় লাগবে। ওকে, পরেরটা দেখো, ক্লিপ ওয়ান্স উইংস। ক্লিপ ওয়ান্স উইংস, রেস্ট্রিক্ট ফ্রিডম অর পাওয়ার। আমরা দেখেছি মেয়েদের ক্ষেত্রে কিছু হলেই বলে, বাড়ি থেকে বলে ওর ডানা ছেঁটে দাও, বড্ড উড়ে বেড়াচ্ছে তাই এরকম হয়েছে। যদিও সেটা ভুল কথা একটা। কারোর স্বাধীনতা, কারো ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স ছিনিয়ে নেয়া। যেমন পাখির যদি ডানাতে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়, সে উঠতে পারবে? পাখির ধর্ম কি? পাখির ধর্ম উড়ে বেড়ানো, স্বাধীন বাতাসে ওড়া। তা তার যদি সেই ফ্রিডমটা ছিনিয়ে নেওয়া হয়, তখন সে খুব খারাপ অবস্থায় থাকবে, রেস্ট্রিকশনে থাকবে। তো ক্লিপ ওয়ান সুইং মানে ডানা ছেঁটে দাও, ডানাতে ক্লিপ লাগিয়ে দাও, যাতে তার ফ্রিডম হারিয়ে যায়, কারো স্বাধীনতা কেড়ে নেওয়া। ওকে, বেচারা অ্যাংরি বার্ড। কাট অ্যান্ড ড্রাইড, কেটে শুকনো করা হয়েছে। ট্রান্সলেট করলে তাই তো মিনিং দাঁড়ায়, কিন্তু ইনার মিনিং কি? প্রি ডিসাইডেড অ্যান্ড সেটেলড। প্রি ডিসাইডেড অ্যান্ড সেটেলড, আগে থেকেই প্ল্যান করে ডিসিশন নেওয়া হয়েছে এবং সেটেলও হয়েছে। অর্থাৎ যেমন মশলা বানানোর ক্ষেত্রে কি করা হয়, তোমরা যে মশলা ইউজ করো, লবঙ্গ, পুদিনা বা এলাচ যেগুলো হয়, সেগুলো কি, দারচিনি, এগুলো কি তোমরা ডিরেক্ট গাছ থেকে এনে আর তরকারিতে দিয়ে দাও? তা তো নয়, আগে থেকে সেগুলো রেডি করা থাকে। জাস্ট দোকান থেকে কিনে এনে সেই রেডিমেড জিনিসটা আমরা তরকারিতে ইউজ করি। কাট অ্যান্ড ড্রাইড, সেগুলো কাটা হয়েছিল এবং ড্রাই করে আজ তোমরা ইউজ করছো। তো সেগুলো কি আগে থেকেই ডিসাইড করা ছিল যেটা ইউজ হবে, সেটেল, সেটা অলরেডি সেটেল করা হয়ে গেছিল, মানে মশলা রূপে তার সেটেলমেন্ট হয়ে গেছে। তো অলরেডি যেটা ডিসাইড হয়ে গেছে এবং সেটেল হয়ে গেছে, অর্থাৎ স্থায়ীকরণ ঘটেছে, তার ক্ষেত্রে আমরা ইউজ করি কাট অ্যান্ড রাইট। কাটাও হয়ে গেছে এবং শুকনো করাও হয়ে গেছে। কাট দ্য রাগ, ড্যান্স ভেরি এনার্জেটিক্যালি, অর্থাৎ কাট দ্য রাগ। কালী পুজোর নাচ দেখেছো কেউ? গ্রামাঞ্চলের কালী পুজোর নাচ কি হয়? কালী পুজোর নাচে একটা অদ্ভুত উদ্যমে সবাই নৃত্য করতে থাকে। যদি সেখানে একটি ডেলিকেট চাদর বা মাদুর বিছিয়ে দেয়া হয়, কি হবে? বা ধরো পাপোশ, পাপোশের ওপর যদি কাউকে বলা হয় নাচতে সেই অবস্থায়, মদ্যপ অবস্থায়, তাহলে তারা কি করবে? পাপোশ ছিঁড়ে ফেলবে বা কেটে ফেলবে। এমনই তাদের নাচের এনার্জি যে তারা চাদর বলো, মাদুর বলো, পাপোশ বলো, যা বুঝবে সেটাকে তারা ছিঁড়ে ফেলছে তার উপর নাচতে গিয়ে। এই যে জাইকেল ম্যাকসন আমাদের, দেখো কিরকম ডান্স করছে, করতে গিয়ে এইটাকে ছিঁড়ে ফেললো, এখানে একটা কাট এসে গেল। কাট দা রাগ মানে কি? ড্যান্স ভেরি এনার্জেটিক্যালি। কাট অ্যাক্রস, টেক এ শর্টার রুট। সে আগেও দেখেছিলে কাট দি কর্নার্স, তেমনি কাট অ্যাক্রস। কাট অ্যাক্রস মানে কি? একটা শর্টকাট নেয়া। ধরে নাও এই যে রাউন্ড রাউন্ড এরা ঘুরছে, এরকম একটি রোড যেখানে ঘুরে তোমাকে এখান থেকে এখানে এসে পৌঁছতে হবে। তুমি কি করলে? শর্টকাট নিলে, তুমি এখানে ছিলে, তোমাকে ধরো এখানে পৌঁছতে হবে, তুমি এই ঘুরে ইউটার্ন নিয়ে না গিয়ে স্ট্রেট চলে গেলে, ঠিক? কাট অ্যাক্রস, বরাবর কেটে বেরিয়ে গেলে যাতে তোমার শর্টকাট হয়, তাহলে টেক এ শর্টার রুট। কাট অ্যাক্রস, গাড়ি চালানোর সময় যখন বলবে কাট অ্যাক্রস করলাম, মানে শর্টকাট নিলাম। ডেলি লাইফে ইডিয়াম ফ্রেজ ইউজ করতে থাকো, দেখবে আরো ভালো মেমোরাইজ হবে, আরো ভালো রিটেন হবে। দেন দেখো, কাট ওয়ান্স টিথ অন, গেন ইনিশিয়াল ফাউন্ডেশনাল এক্সপিরিয়েন্স। কাট ওয়ান্স টিথ অন, বাচ্চারা জীবনে প্রথম খাওয়ার এক্সপিরিয়েন্স কিভাবে নেয়? কখনো খেলনাটাকে মুখে দিয়ে, কখনো জুতো মুখে দিয়ে, বিভিন্ন আলাদা আলাদা জিনিস তারা ট্রাই করে এবং করে বোঝে হ্যাঁ এটা খাওয়ার যোগ্য, এটা খাওয়ার যোগ্য নয়। তাহলে যে ইটিং বিহেভিয়ার, এই ইটিং বিহেভিয়ারের বেসিক এক্সপিরিয়েন্স আমাদের কিভাবে আছে? সবকিছু দাঁতে কেটে দেখে। কাট ওয়ান্স টিথ অন মানে কোনো কিছু দাঁতে কেটে দেখা প্রথমবার। ইনিশিয়াল ফাউন্ডেশনাল এক্সপিরিয়েন্স নেয়া, বাচ্চারা যেমন জীবনের প্রথম এক্সপিরিয়েন্স
ওরাল স্টেজে, যারা এডুকেশন বা সাইকোলজির সাথে যুক্ত তারা হয়তো পড়েছো ফ্রয়েডের বিভিন্ন সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের স্টেজগুলো। তার মধ্যে যে ওরাল স্টেজ, বাচ্চারা প্রথম মুখ দিয়েই সবকিছু প্লেজার নিতে চায়, ওই জন্য যে কোনো জিনিস মুখে দেয়। থাম্ব, আমাদের যে বুড়ো আঙুল, মুখে দিয়ে তারা চুষতে থাকে। তাদের দাঁতে কেটে তারা কি দেখে, যে এটা খাওয়ার যোগ্য কিনা, ফাউন্ডেশনাল এক্সপিরিয়েন্সটা দেখে। যে তোমাদের যদি ম্যাথের বলা হয় যে কাট ওয়ান্স টিথ অন, তোমরা ম্যাথামেটিক্সের বেসিক এক্সপিরিয়েন্স প্রথম কোথায় পেয়েছো? ক্লাস 1-2, যখন যোগ বিয়োগ সংখ্যা চেনা, যে 1 2 3 এগুলো কি, মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন, এই যে বেসিক এক্সপিরিয়েন্স গুলো যখন দাঁতে কেটে দেখেছিলে, তারপরেই তো তোমাদের ফাউন্ডেশন তৈরি হয়েছে। তো কাট ওয়ান্স টিথ এর মানে হচ্ছে কোনো কিছু দাঁতে কেটে দেখে সেই ফাউন্ডেশনাল এক্সপিরিয়েন্স গেইন করা। লাস্ট দেখো এই স্লাইডের, কাট নো আইস। কাট নো আইস, ধরে নাও তুমি আন্টার্কটিকায় চলে গেলে, এই পিকচারের মতো ধরে নাও তুমি আন্টার্কটিকায় চলে গেলে, গিয়ে কি করলে, একটি দেশলাই জেলে বড় একটি গ্লেসিয়ারের কাছে গিয়ে চেষ্টা করলে সেটি গলানোর, তাহলে কি হবে? গলবে সেটি? গলবে না, কারণ সেখানে টেম্পারেচার অলরেডি এত লো, তার উপর কোনো এফেক্টই পড়বে না। কাট নো আইস, আইসের ওপর কোনো কাটই পড়বে না। ফেল টু ইনফ্লুয়েন্স, কাউকে প্রভাবিত করতে ব্যর্থ হওয়া, তার মনের মধ্যে কোনো দাগ ফেলতে ব্যর্থ হওয়া, সেটাই কি কাট নো আইস। ওকে, ধরো তুমি তোমার বন্ধুকে খুব মোটিভেশনাল স্পিচ দিলে যে হ্যাঁ আমার সাথে প্রিপারেশন কর, তোরও লাইফ পাল্টে যাবে, এই হবে সেই হবে, কিন্তু দেখলে পরের দিন সে আবার পাবজি চালিয়ে তোমাকে কল করছে, আয় ভাই এক রাউন্ড হয়ে যাক। তো তোমার সেই মোটিভেশন কি হলো? কাট নো আইস, কোনো প্রভাব ফেলেনি তার উপর, সে যাকে তাই আছে। ওকে, পরেরটা দেখো, क्या हुआ, ये क्या हुआ? চেঞ্জ কালার্স, টার্ন পেল ফ্রম ফিয়ার, ভয়ে সাদা হয়ে যাওয়া। চেঞ্জ কালার্স, কালার কে চেঞ্জ করে? কালার চেঞ্জ করে গিরগিটি। কেন চেঞ্জ করে? আত্মরক্ষার জন্য, পারিপার্শ্বিক ভয়ের জন্য সে কালার চেঞ্জ করে। তো চেঞ্জ দ্য কালার মানে টার্ন পেল ফ্রম ফিয়ার, ভয়ে সাদা হয়ে যাওয়া, ভয়ে শরীরের রক্ত উড়ে যাওয়া। সানডে সাসপেন্স শুনতে শুনতে রাতে অনেক সময় হয় না, এক একটা এমন সিন আছে যে আমাদের রোম খাড়া হয়ে যায়, ভয়ে রক্ত শুকিয়ে যায় শরীরে, তাই তো? কে কে সানডে সাসপেন্স শুনে বাথরুম করতে যেতে পারো না কমেন্টে জানিও। পরেরটা দেখো, কার্ডন অফ। কার্ডন অফ মানে কি? আইসোলেট অর সিকিউর অ্যান এরিয়া, কোনো একটি এরিয়াতে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটি মার্ডার হয়েছে, সেই এরিয়াটাকে পুলিশ কি করে? সিল করে দেয়, ঘেরে দেয়, আশপাশের মানুষ যাতে সেখানে না প্রবেশ করতে পারে। প্রবেশ করলে এভিডেন্স লস্ট হবে, হাত পা দেবে, মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে, ফুট ফুটপ্রিন্ট এসে যাবে, তাতে কি হবে? এভিডেন্স নষ্ট হতে পারে। তাই কর্ডন অফ, কোনো এরিয়াকে আইসোলেট করে দেওয়া, সিকিউর করে দেয়া। কিভাবে মনে রাখবে? কর্ডন, ডন কোনো এরিয়াতে এসে একটি মার্ডার ঘটিয়েছে, কর্ডন, তাহলে ডন যে মার্ডার ঘটিয়েছে সেই এরিয়াটাকে সাধারণ মানুষের জন্য অফ করে দেয়া, আইসোলেট, সিকিউর অ্যান এরিয়া। কোল্ড কমফর্ট, পুয়ার অর ইনঅ্যাডিকুয়েট কনসোলেশন। কনসোল কখন আমরা করি কোনো মানুষকে? যখন সে দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন আমরা কি করি? তাকে সান্ত্বনা দিই, কনসোলেশন দিই। কোল্ড কমফর্ট মানে কি? পুয়ার অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট কনসোলেশন, কাউকে যখন ঠিকঠাক সান্ত্বনা দেয়া হয় না, তখন সে ভিতর থেকে কি ফিল করে? কোল্ড ফিল করে, ঠান্ডা ফিল করে, যে আমি খুব একা। দেখবে একাকিত্বের সাথে শীতলতার একটা কানেকশন আছে। এইভাবে তোমরা রিলেট করতে পারো, মেন্টালি ভিজুয়ালাইজ করো যে কাউকে ঠিকঠাক কনসোলেশন করা হয়নি, ঠিকঠাক সান্ত্বনা দেয়া হয়নি, সে খুব ঠান্ডা ফিল করছে ভিতরে ভিতরে। এই যে ব্যক্তিটা, ধরে নাও এটা তার সোর্স অফ কনসোলেশন, আর আশপাশের ওয়েদারটা দেখো কিরকম আইসি ওয়েদার, সেই ওয়েদারে এই কনসোলেশন কি তার পক্ষে অ্যাডিকুয়েট? না, কখনোই না, পুয়ার, পরিমাণে কম। কোল্ড কমফর্ট মানে কি? ইনঅ্যাডিকুয়েট কনসোলেশন। ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসে। ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি,
রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট স্ট্র্যাটেজি। কি করা হয়? ভালো কাজ করো, রিওয়ার্ড পাবে, খারাপ কাজ করো, পানিশমেন্ট পাবে। ক্লাসরুমে ভাবো, বা কোনো কড়া বাবা মার কাছেও তোমাদের হতে পারে। ভালো কাজ করো, তাহলে কি হবে? রিওয়ার্ড পাবে, গিফট পাবে। এক্সামে ভালো নাম্বার পাও, রিওয়ার্ড দেবে, গিফট দেবে। আর খারাপ কাজ করো, পানিশ করবে, তাই তো? পানিশমেন্ট হয়েছে কারো? ঠিকঠাক, একদম বেধড়ক ধোলাই। এই এক্সামে ক্র্যাক না করতে পারলে আমিই দেবো। ওকে, তো সিরিয়াস ভাবে পড়াশোনা করো। তাই ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, ক্যারটটা রিওয়ার্ড, স্টিকটা পানিশমেন্ট। রিওয়ার্ড এবং পানিশমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, ক্যারি আউট, এক্সিকিউট অর কমপ্লিট এ টাস্ক। ক্যারি আউট করা, ভিক্টরি ক্যারি আউট করা, ম্যাচটাকে ক্যারি আউট করা, বের করে আনা। ক্যারি আউট, বাইরে বের করে আনা, অর্থাৎ বাইরে এক্সিকিউট করা। তোমার যে প্ল্যানিং, তোমার যে রোড ম্যাপ, তুমি যা যা করতে চাও সেই কাজটাকে ক্যারি আউট করা, কমপ্লিট করে বার করে আনা। অর্থাৎ কমপ্লিট করা, এক্সিকিউটেড টাস্ক। যে ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট নিয়ে কি করা হয়? আমাদের খসড়া বানানো হয় যে এই এই করবো, তারপরে সেটাকে কমপ্লিট করা, ক্যারি আউট করা। কল ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন, কাউকে ডাকা, প্রশ্নবোধক সূত্রে কাউকে ডাকা, যে আয়। কাউকে ডাকা প্রশ্নবোধক সূত্রে কখন হয়? টিচার কখন হঠাৎ করে এই তুমি উঠে এসো তো, এটা কখন করে? যখন তার প্রতি কোনো কিছু সন্দেহ হয়, নিশ্চয়ই সে কিছু খারাপ কাজ করেছে, বা তার কোনো কাজে, ধরো তুমি খাতা সাবমিট করেছো, খাতা চেক করার পর টিচার তোমায় ডাকছে, এই তুমি উঠে এসো তো, সুমন উঠে আয়। তাহলে কখন বলা হয়? যখন সুমনের খাতায় কিছু ডাউটফুল পায়। তাহলে কল ইন কোশ্চেন, কারোর কাজকে ডাউট করা বা চ্যালেঞ্জ করা, কারো সম্পর্কে অন্য মত রাখা, সেক্ষেত্রেও কি বলা হয়? কল ইন কোশ্চেন। কোর্টের ক্ষেত্রে বুঝতে পারো তোমরা, কোর্টেতে কোনো এভিডেন্স দেখানো হলো বা কোনো তথ্য প্রেস করা হলো, সেক্ষেত্রে কি বলে? কল ইন কোশ্চেন। মানে এটা ডাউটফুল, অপর পার্টি সেটাকে কি করে? ডিনাই করে। কেক ওয়াক, কেকের ওপর দিয়ে হেঁটে যাওয়া। কেকটা কি? খুব ডেলিকেট একটা থিং, খুব ইজিলি খেয়ে নেওয়া যায়, চেবাতেও হয় না, না কাঁটা না হাড়, তাই তো? যে কেক খাওয়ার মতো কাজ, কেক খাওয়াটা খুব ইজি কাজ, একটা খুব আরামদায়ক কাজ, আ ভেরি ইজি টাস্ক। সেরকমই ধরো কেকের উপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তোমার কাঁটার উপর হেঁটে যাওয়া আর কেকের ওপর হেঁটে যাওয়া অনেক ডিফারেন্স। কাঁটার ওপর হাঁটলে তোমার পায়ে কষ্ট হবে, কিন্তু কেকের ওপর হাঁটলে কি ডেলিকেটলি তুমি হড়কে বেরিয়ে যাবে, একদম ইজি একটা সেই রিল্যাক্স ওয়েতে। কেক ওয়াক মানে হচ্ছে সেরকমই তোমার পক্ষে কোনো একটা ইজি ওয়াক। যেমন ধরো অনেকের ক্ষেত্রে বায়োলজিটা কি কেক ওয়াক, কারো ক্ষেত্রে না হতে পারে। অনেকের ক্ষেত্রে ইংলিশটা কেক ওয়াক, কারো ক্ষেত্রে না হতে পারে। তাহলে যার যেটা ইজি লাগে সেটাই কি তার কেক ওয়াক। ওকে, পরেরটা দেখো, কক আর স্নুক, সো ব্ল্যাটান্ট ডিসরেসপেক্ট। এই বাচ্চাটা দেখো ডিসরেসপেক্ট করছে, ভেঞ্চি দেখাচ্ছে, খারাপ ইশারা করছে। কক এ স্নুক, কাউকে কোনো খারাপ এক্সপ্রেশন দেয়া, কাউকে ডিসরেসপেক্ট করা, অপমান করা, তাকে কি বলা হয়? ককা স্নুক। এবং সেটা খুব ব্ল্যাটান্ট ওয়েতে, অর্থাৎ খুব রাফ ওয়েতে। এমন নয় যে তুমি ইনডিরেক্টলি অপমান করলে, আর সেরকম নয়, তুমি ডিরেক্ট তাকেই যেভাবে ফেস ক্রিয়েট করছো, তাহলে কি হবে? সে ক্ষুব্ধ হবে, অপমানিত বোধ করবে। কক আর স্নুক। বা এটা এভাবে করতে হবে, ষাঁড়া মুরগিকে, ষাঁড়া মুরগির ইংলিশ কি? কক। ষাঁড়া মুরগিকে যখন ভ্যাংচানো হয় বা উস্কে দেওয়া হয়, খুব রেগে যায়, রেগে গিয়ে গিয়ে আসে, তো তাকে ডিসরেসপেক্ট করলে সে এগিয়ে যায়। কক আর স্নুক এইভাবে মনে রাখতে পারো। কক অফ দ্য ওয়াক, ডমিনিয়ারিং গ্রুপ লিডার। কক অফ দ্য ওয়াক, ওয়াক বলতে একটি গ্রুপকে বোঝানো হচ্ছে। ধরো একসাথে ওয়াকে বেরিয়েছো, তোমরা পুলিশ বা আর্মি এক্সামের প্রিপারেশন নিচ্ছ এবং ভোরবেলা হাঁটতে বেরিয়েছো, দেখবে তোমাদের মধ্যে একজন একটু সিনিয়র দাদা বা দিদি থাকেন, যে হচ্ছে সেই গ্রুপটাকে লিড করে, এইভাবে হাঁট, এইভাবে ব্যায়াম কর। সে কি করে? সেই গ্রুপের লিডারশিপ দেখায়, এবং দেখবে কিছু ক্ষেত্রে সে ডমিনেট করতে চায় তোমাদের। মাঠে ছুটতে গেছো, তুমি পারছো না, আর তুমি 10 পাক ছুটে ফেলেছো, তারপরেও সে বলে না আরো 1 পাক দিতে হবে, তবে তুই পারবি। তোমার উপর একটা প্রেসার ক্রিয়েট করে। বা টিম লিডারও দেখতে পারো ফুটবল খেলার ক্ষেত্রে, কখনো কখনো ফুটবল টিমে লিডার কি করে? একটা প্লেয়ারের ওপর প্রেসার ক্রিয়েট করে। ক্রিকেটেও দেখেছো বোলারদের ওপর যখন খারাপ পারফরমেন্স করে প্রেসার ক্রিয়েট করা হয়।
তাহলে এই যে ডমিনিয়ারিং গ্রুপ লিডার, যে কি করে অন্যদেরকে ডমিনেট করার চেষ্টা করে, সেটাই কি কক অফ দা ওয়াক। হাঁটতে বেরিয়েছো, ছোট ছোট মুরগিরা হাঁটতে বেরিয়েছে, তাদের মধ্যে যে ষাঁড়া মুরগি বা মেল মুরগি, সে কক, সে কি করে বাকিদের ডমিনেট করে। তাই ডমিনিয়ারিং গ্রুপ লিডারকে বলা হয় কক অফ দা ওয়াক। কাস্ট অফ, ডিসকার্ড অর রিজেক্ট। কাস্ট অফ এর মিনিং কি ডিসকার্ড অর রিজেক্ট। কাস্ট করা, কোনো কিছু ব্রডকাস্ট করা। ওই যে এখন খুব ট্রেন্ডি একটা টপিক পডকাস্ট, দেখবে দুজন ব্যক্তি একে অপরের সাথে আলোচনা করছে। কাস্ট করা মানে কি, কাস্ট করা মানে কোনো কিছু পেশ করা। তাহলে কাস্ট অফ, পেশ করা যখন বন্ধ করে দেয়া, তার মানে কি রিজেক্ট করে দেয়া। ডিসকার্ড, রিজেক্ট, এইটা দেখেছো, এইটাকে কাস্ট করে, এটাকে যদি কাস্ট করা হয়, জাহাজ কি হয় আটকে যায়, নোঙর ফেলার সময় এইটি ইউজ হয়। সেটিকে রিজেক্ট করে দিচ্ছে, সে জলে ফেলে দিচ্ছে, আর দরকার নেই, হাম রিটায়ার লে রাহে হ্যাঁ ভাগো। কাস্ট অফ করা মানে কি ডিসকার্ড করা, রিজেক্ট করা। ওকে।